ছেলের ফ্যান্টের জন্য আর কোনো মা বাবা একসাথে কোনো মা বাবার জন্য এরকম যেন না হয়, এটাই হয়েছে আমার বাইরে একা ট্রিপল মার্ডার এই ছেলেটা করতে পারে না, এটা বড় হাতে আছে আমাদের। আমার আমার ভাই আমরা আসছি, আমাদের মা বাবা যেভাবে খুন হয়েছে, পরবর্তী কোনো মা বাবা একটা মেয়ে আমাদের কাছে আমানত ছিল, ওরে খুন করা হয়েছে। আমরা হ্যাঁ ওরে বাঁচাতে গিয়ে আমার মা মারা গেছে। এটা সবচেয়ে বড় আমাদের জন্য একটা লাইফের মধ্যে একটা আমি সরকারের কাছে এটা মানে সুস্থ একটা বিচার চাই। আসলে বিষয় হচ্ছে যে ঘটনাটা প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী নাই, পুরো ঘটনাটা ক্লুলেস, ইটস সো ডিফিকাল্ট প্রুভ করা। কারণ আমরা কোনো আসামি শনাক্ত করতে পারি না, আমরা কোনো বিবাদী পক্ষভুক্ত করি নাই, অজ্ঞাতনা বিবাদীরাই কাজটা করছেন। এখন সেটা ঘটনার ধারাবাহিকতা আলোকে তদন্ত কর্মকর্তা বাংলাদেশ সরকার যারা আছেন তাদের পেশাগত পরিচয় দিয়ে বাংলাদেশের চাঞ্চল্যকর হত্যা মামলার বিষয়টা অতি দ্রুত এবং শক্তিশালী প্রমাণ করবেন, এবং যার মাধ্যমে আমাদের বাবাদের যেন আর লাশ আমরা ছেলেরা যেন নিতে না হয়, আমাদের বাবাদের লাশ যেন আমরা যেন আর বহন করতে না হয়। আরেকটা কথা, একটা ছেলের ফ্যান্টের জন্য আর কোনো মা বাবা একসাথে কোনো মা বাবার জন্য এরকম যেন না হয়, এটাই হয়েছে আমার বাইরে একা। আমরা বুঝতে পারছি আপনার এই বিষয়টা আমি যদি পাল্টা প্রশ্ন করি, আপনারা মিডিয়াতে শুনছেন, আপনার কি একমত এই বিষয়ে? না, আমাদের একমত না, আমরা সাধারণ মানুষের কথাটা শুনছি, সাধারণ মানুষকে বিষয়ে একমত। বলেন। ওই মেয়েটার বয়স একদম একটা বাচ্চা মেয়ে, ওর মার কাছ থেকে মেয়েটা আমি আমার আম্মারে দিয়েছি, একটা আমানত, বুঝছেন, একটা ফ্রিস্তার মতো বাচ্চা ছিল। আমার মা অত প্রশংসা করতো, মানে অনেক যে উপরে নিচে যে ওরা দেখাই যেত না, কোনো মোবাইলও ছিল না, খুব একটা মানে ইনোসেন্ট একটা বাচ্চা, এটা সিরিয়াস একটা বাচ্চা। ও আরে ওর এটা একটা কেসটাকে ঘোরানোর জন্য এই মেয়েটার উপর একটা ইয়ে দিচ্ছে। তো ওইটাই আর কি, যে এটা সত্য কোনো ঘটনাই নাই এখানে। কারণ আমাদের মার সাথে আমরা এভরিডে ভাই বোন সবাই আমরা কথা বলি, মানে পারিবারিক বিষয়ে, কাদের মেয়েদের বিষয়ে আমরাই ওনাদের পারিবারিক সাপোর্ট করি। তো এখানে কোনো কোনো কিছুই নাই এই মেয়েটার পড়াশোনা। এটা একটা ফিরিস্তা বাচ্চা, এটার ব্যাপারে আপনারা যদি একটু মিডিয়াতে দেন তাহলে এটা ভালো হবে না। একটা ফিরিস্তা বাচ্চা আমরা সোজা কথা যে বটম লাইন ইজ এটা আমরা মানি না, এটা হতেই পারে না। আপনাদের প্রাথমিক ধারণাটা কি তাহলে? প্রাথমিক ধারণা হচ্ছে এখানে ইন্টেলেকচুয়াল ক্রাইমস, অত্যন্ত সূক্ষ্ম পেশাদার কাজটা হয়েছে। এখানে ঘটনার ধারাবাহিকতা যদি বিশ্লেষণ করা হয় তখন তদন্ত করতে বুঝতে পারবে না। আপনি বুঝতে পারবে। এখানে একটা কথা, 20 মিনিটের ভিতরে 3টা ট্রিপল মার্ডার এই ছেলেটা করতে পারে না, এটা বড় হাতে আছে। আর দলিলটা তো মিছে মিছে লেখা আছে। আর আমরা চাই আমার ভাই, আমি, আমার আরো যে 2 বোন আছে আমাদের পরিবার, ওরে দ্রুত রিমান্ডে নিয়ে আমাদের সত্যটা উদ্ঘাটন করবে। আবুল মিয়া যাকে আটক করা হয়েছে এবং পুলিশ বলেছে সেই কাজটি করেছে, আপনাদের মতামত কি? এটা আমার ভাই বলবে। সম্পর্কে আপনারা কি জানেন? এখন আমরা ওয়েট করি, আমরা দেখি ও রিমান্ডে নেওয়া হোক, কি এটাতে আসে, এটা আমাদের এক্সপার্ট অফিসাররা ভালো ইয়ে করতে পারবে। তো আমরা সবাই ওয়েট করি, ইনশাল্লাহ ভালো কিছু আসবে। জমা দিয়েছি আর তদন্তের জন্য রিকোয়েস্ট থাকলো, আমরা এটা আরো হায়ার লেভেলে তদন্ত হোক।